হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগুলা, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, আমি তোমার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব, প্রচুর ব্যস্ত হয়ে যাবা তুমি। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করব না। এই জন্য অনেক মানুষ দেখবেন সময়ের অভাবে নামাজ পড়তে পারে না, কয় সময় পাই না। জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়েন না, আর বললেন না ইদানিং সময় পাচ্ছি না। ইবাদতের জন্য যখন ওই বান্দা সময় বের না করে, আল্লাহ তাকে এমন ব্যস্ত করে দেয়, তখন সে অনেক চেষ্টা করার পরেও তার ব্যস্ততা থেকে সে কাটিয়ে উঠতে পারে না, তার ব্যস্ততা কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, হাজারো ব্যস্ততার মাঝে যেন আল্লাহর বিধানগুলো আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হালাল ভাবে টাকা পয়সা কামাই করা দোষণীয় নয়, টাকা পয়সা কামাই করতে গিয়া আখেরাত ভুলে যাওয়া এটা দোষণীয়, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, সহিহ বুখারীর বর্ণনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন ওয়া খাত্তা খুতাতান সিগারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এই যে এটা চতুর্ভুজ, দেখেন চতুর্ভুজ। মাঝখানে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর মাঝখানের দাগের পাশে আরো ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ কাটলেন দুই পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদাল ইনসান وهذا أجله قد محيط به أو قد أحاط به। নবী বলেন, এটা হলো মানুষ, আর এই চারপাশের যে দাগ এটা হলো মানুষের আয়ু। এটা মানুষ, চারপাশের দাগ মানুষের আয়ু। এবার আপনারা বলেন তো, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বলেন, বাহিরে যেই দাগটা এটা হলো আমালুহু, মানুষের আশা। মানুষের আয়ু শেষ হয়ে যায়, তার আশা থেকে যায়, আশা কখনো শেষ হয় না। পাশে যেই ছোট্ট ছোট্ট দাগগুলা, এটাকে নবী বললেন হাদিহিল আরাজ, এগুলা হলো মানুষের বিপদ আপদ। একটার পর একটা বিপদ আসে আবার কাটিয়ে ওঠে, আবার আসে আবার কাটিয়ে ওঠে। জীবনের মধ্যে এই বিপদ আপদ চলতে থাকে, কিন্তু লম্বা দাগটা বাহিরে নিয়ে নবী বললেন এটা আশা। তো আশা কি জীবনের ভিতরে না বাহিরে? নবী বলেন, মানুষ মারা যায়, আশা থেকে যায়, এটাই মানুষের জীবন। এই জন্য দেখেন, পৃথিবীর জীবনে আশা করা দোষ না, হালাল ভাবে জীবিকা নির্বাহ করা এটা অন্যায় না, বৈধ সম্পদ উপার্জন করা এটা অন্যায় না, কিন্তু সন্তান সম্পদ এগুলার পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়, এটা দোষণীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। সহিহ বুখারীর কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়ে ইমাম বুখারী একটি হাদিস আনছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। তবে আমি আশঙ্কা করি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন একটা সময় আসবে, দুনিয়ার ঐশ্বর্য ধন সম্পদ তোমাদের সামনে এমন ভাবে বিছিয়ে দেওয়া হবে, যেমন অতীতের উম্মতের সামনে ধন সম্পদ অঢেল ভাবে তাদের সামনে বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। অতীত জামানার মানুষ ওই সম্পদ উপার্জনে তারা প্রতিযোগিতা করেছে, তোমরাও তেমন প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম। আমার আশঙ্কা হয় সম্পদের প্রতিযোগিতা তাদেরকে যেইভাবে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, সম্পদ তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে এই আশঙ্কা আমি নবী করছি। দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না। তবে সম্পদের মোহে পড়ে অতীত জামানার মানুষ যেমন আখেরাত থেকে দূরে সরে গেছে, ইবাদত ছেড়ে দিয়েছে, আমার আশঙ্কা হয় তোমরাও সম্পদের পিছনে পড়ে আখেরাত ভুলে যাইবা, ইবাদত থেকে গাফেল হয়ে যাবে। নবী এই আশঙ্কা করেছে। নবীর আশঙ্কা বাস্তবায়ন কবে হবে? হ্যাঁ, হয়ে গেছে, চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে আশঙ্কা করেছিলেন যে দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, এই আশঙ্কা আমি করছি না, বরং এই আশঙ্কা করছি যে তোমাদের সামনে অতীত জামানার মতো সম্পদ বিছিয়ে দেওয়া হবে, সেই সম্পদের পিছনে পড়ে আখেরাত তারা যেমন ভুলে গিয়েছিল তোমরাও তেমন আখেরাত ভুলে যাবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে এইভাবে আশঙ্কা করেছেন। তাহলে আমরা কি শিখলাম? দুনিয়া কামাই করা এটা দোষের না, হালাল ভাবে যদি কামাই করেন এটা অন্যায় না, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি আখেরাত ভুলে যান এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা মনে রাখবো। 1 নম্বর, ইবাদতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক কিছু কথা। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি আলোচনা আছে। 4 নম্বর, উপকার লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। ইবাদত সম্পর্কে এই 5টি কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। তো মাঝখানে আমরা জানলাম এই ইবাদত করব আমরা দুনিয়া কামাই করতে গিয়ে, হালাল ভাবে বৈধ সম্পদ উপার্জন করতে গিয়ে ইবাদত থেকে যেন গাফেল হয়ে না যাই, আখেরাত থেকে যেন গাফেল হয়ে না যাই। আল্লাহ আমাদের সকলকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর স্মরণে যেন আল্লাহর জন্য ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের আবিধানিক অর্থ। আল উবুদিয়্যাহ নামে একটা কিতাব আছে। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত বলা হয় আসলু মানাহু আয-যিল্লু। ইবাদতের আসল অর্থ হলো বিনয় হওয়া, নত হওয়া, নম্র হওয়া। আল ইবাদা ফিল ইসলাম নামে একটা কিতাব আছে। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন ফাহুয়া ইবাদাহ। প্রত্যেক ওই বিনয়, যেই বিনয়ের উপর আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলা হয়। আল্লাহর সামনে এতটা বিনয়ী হওয়া, যেই বিনয়ের পর আর বিনয় হওয়া মানুষের পক্ষে সম্ভব না, এটাকে বলা হয় ইবাদত। আল ইবাদা ফিল ইসলাম নামক কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুজু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। আপনারা শুধু এটাই মনে রাখবেন,
একটু আমার সাথে যদি বলেন সহজ হয়ে যায়, বলেন চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থে ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ, এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে ভালো কাজ করা, প্রকাশ্যে ভালো কথা বলা, গোপনে ভালো কাজ করা, গোপনে ভালো কথা বলা, প্রকাশ্য এবং গোপনে ওই ভালো কথা এবং কাজ যদি আল্লাহ পছন্দ করে, এটাকেই ইবাদত বলা হয়। প্রকাশ্যে কোনো কথা বললেন, প্রকাশ্যে কোনো কাজ করলেন, গোপনে কোনো কথা বললেন, গোপনে কোনো কাজ করলেন, এই কথা কর্ম যদি রব পছন্দ করে, বাস এটাকেই ইবাদত বলে। তাহলে আবিধানিক অর্থে ইবাদত কাকে বলে? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থে ইবাদত বলে, সহজে মনে রাখার জন্য, আমার প্রকাশ্য কথা গোপন কথা, আমার প্রকাশ্য কর্ম গোপন কর্ম যদি রব পছন্দ করে, এটাকেই ইবাদত বলা। দ্বিতীয় আলোচনা, কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার বা দাসত্ব 2 প্রকার। 1 নাম্বার আল উবুদিয়্যাতুল আম্মাহ, বিশেষ দাসত্ব। 2 নাম্বার আল উবুদিয়্যাতুল খাস, একটা হলো আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ দাসত্ব, আরেকটা আল উবুদিয়্যাতুল খাসা, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব কাকে বলে? সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর কাছে, রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? এটা সাধারণ দাসত্ব। হামান, কারুন, ফেরাউন যা বলেন সবাই কিয়ামতের মাঠে আল্লাহ যে রব, আল্লাহ যে এক, এটা স্বীকার করবে, লাভ হবে না। কিন্তু এটা বুঝবে যে আল্লাহ, দুনিয়াতেও বুঝে, বেঈমানরা কিন্তু বুঝে যে আসলে আল্লাহ এক, স্বীকার করে না। বেঈমানরা এটা বুঝে। আবু জাহেল বুঝতো যে আল্লাহ যে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যে সঠিক, এটা বুঝতো সে। কিন্তু কথা হইল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলে তো এটা কেমন দেখা যায় যে বাপ দাদার ধর্ম আমি কেন ছাড়বো? শুধুমাত্র হিংসা, অথবা আপনার গোত্র প্রীতি, অথবা আপনার অতীত জামানার তার বংশ প্রীতি, বাপ দাদার প্রীতি, এই সমস্ত প্রীতির কারণে সঠিক বিষয়টা জানার পরেও গ্রহণ করে নাই। মক্কার অনেক কাফেররা এটা বলতো আল্লাহ একজন, এটা ঠিক, সাথে সাথে বলতো আল্লাহর সাথে আরো কিছু আছে, লাত, উজ্জাত, মানাত, এগুলো আল্লাহর সহযোগী, নাউজুবিল্লাহ। এইভাবে তারা শিরিক করত। আসলে যে আসমান জমিনের রব একজন, নাস্তিক যারা আছে না, এরা কিন্তু আপনার যদি পার্সোনালি বললে দেখবেন এরা মানে অনেক সময় বুঝেও না বুঝার একটা ভান ধরে, ভাব ধরে যে না, গড বলতে কিছু আছে, এটা এরা মানতে চায় না। কারণ এরা দেখে না, এই জন্য বিশ্বাস করে না। কোন নাস্তিকের সাথে ভিডিও কলে যদি কথা বলেন তো বলবেন আল্লাহ আছে, বিশ্বাস করেন না? কয় না। কেন? কয় দেখি না। তা আপনি বলবেন আপনার সাথে যে আমি ভিডিও কলে কথা বলতেছি, এটা কি আসলে আপনি? যদি বলে হ্যাঁ আমি তো এটা, আপনি বলবেন আপনি কেমনে আইসা বললেন এই জায়গায়, আপনি এমনিকে, আমি বাংলাদেশে, কেমনে সম্ভব ভিডিও কলে আসা? এটা যে আপনি, আমি কেমনে বিশ্বাস করুন? বলেন আপনি আমেরিকা, না না, আপনি আমার এই চোখের সামনে 1000 মাইল দূরে আপনার আমি দেখতেছি, কেমনে? আমার বিশ্বাস হয় না তো। যদি বলতেন একটা পাইপ আছে আমেরিকা থেকে বাংলাদেশে, তো পাইপ দিয়ে আপনার চেহারাটা আমি দেখতেছি, তাহলে আমার বিশ্বাস হয়। কিন্তু আপনার সাথে যে আমি কথা বলতেছি, এটার সাথে তো কোনো পাইপ টাইপ কিচ্ছু নাই, আমি আপনারা দেখতেছি, আবার বিশ্বাসও করতেছি। আপনি যুক্তি খাটাইলে কোনোভাবে আপনার মাথায় এটা ঢুকবে না। আমেরিকার একটা লোক বাংলাদেশ থেকে আপনি কিভাবে ভিডিও কলে লাইভ দেখতেছেন, কিন্তু এরপরে মাইনে নিতেছেন, বিশ্বাস করেন। হাজারো কিছু আছে, মোবাইল ফোনে 1000 মাইল দূর থেকে কথা বলতেছেন, এটা আপনি বিশ্বাস করেন, অথচ আপনার মাথায় এটা ঢুকে না। তার কিচ্ছু ছাড়া আপনি কিভাবে কথা বলতেছেন? কিছুই তো নাই, কোনো কানেকশন নাই, তো কথা বলতেছেন।
তো দুনিয়ার মধ্যে আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত এত ধারণ ক্ষমতা পাওয়ার সম্পন্ন কিছু যদি মানুষ সৃষ্টি করতে পারে, কেন আপনার মাথায় আসে না তো এই মানুষকে সৃষ্টি করলো? যদি মানুষ যদি বানাইতে পারে এমন জিনিস, যে জিনিস এমন ধারণ ক্ষমতা সম্পন্ন, যেটা বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত মানুষের ধারণ ক্ষমতায় চলে আসে, মানুষ মাথা দিয়ে এটা আবিষ্কার করতে পারে, সেই মাথাকে বানাইছে, এটা কেন আসে না? তো এই জন্য ওই নাস্তিক যারা আছে, তো এরা দুনিয়াতে মানে বুঝায় যে না, একটু ভাব ধরতে পারবে, মানে আল্লাহরে না মাইনা বুঝায় যে সে অনেক শিক্ষিত। তো আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই কিয়ামতের ময়দানে হইল দাস হয়ে রবের কাছে উপস্থিত হবে। দাস, বান্দা হিসাবে, দাস হিসাবে, দাসত্ব স্বীকার করা অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে। দুনিয়াতে বেঈমান যারা, এরাও কিন্তু আপনার চিন্তা ভাবনা যদি করে তো দাসত্ব স্বীকার করতে বাধ্য। আসলেই তো একটা দানা লাগাইলাম, এটার মধ্যে 60টা শীষ হয়, 60টা শীষের মধ্যে প্রতিটা 100টা করে 700 হয়ে গেল। এক দানায় 700 দানা হয় কিভাবে? এটার পিছনে কাজ করলো কে? একটু মাটিটা উঠায় দেখেন না, দেখবেন যে না, দানা একটাই। কয়টা? তো 60টা হলো কেমনে? এখান থেকে আবার 700। নাস্তিক যখন একটা ভাত খাবে চিন্তা করবে, চিন্তা করার পর বুঝ আসবে, কিন্তু যদি বুঝে আসে গেলে যদি ইসলাম গ্রহণ করা লাগে, এই জন্য চিন্তা করবে না। এটা হলো সাধারণ দাসত্ব। আর একটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব কোনটা? বিশেষ দাসত্ব হলো আল্লাহর শুধু বিশেষ বান্দারা যে দাসত্ব করে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা কথা বলে, তাদের সাথে ঝগড়া করে জাহেলরা, তখন তারা বলে সালামা, আসসালামু আলাইকুম, আপনার প্রতি সালাম। তাদের সাথে তর্কে যায় না। একটু ভাবনা চিন্তা করে দেখবেন দুনিয়াতে সবাই কিন্তু নম্রভাবে চলে না। আল্লাহ বলে আমার বিশেষ বান্দারাই নম্রভাবে চলে। সুবহানাল্লাহ। তাহলে এটা বিশেষ দাসত্ব। তাহলে সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা, ইবাদত সম্পর্কে তৃতীয় আলোচনা। হাদিসে দাসত্ব সম্পর্কে কি আছে এই ব্যাপারে 4টি হাদিস শুনেন। 1 নম্বর আবু দাউদের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত। দোয়া করা এটা আলাদা একটা ইবাদত। আপনাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যে গত 2-3 বছর দোয়া করে না, শুধু এই টেনশনে যে হুজুর দোয়াটা কি আসলে করবো না, উনি মাসালাত নিয়ে টেনশনে আছে 2 বছর। দোয়া কি এখন করবো না তখন, না আগে না পরে, নাকি ওই সময় না শুয়ে না বসে, এই টেনশনে গত 2 বছর ইমাম সাহেবের খালি মাসালা জিগায়, তো দোয়া করার সুযোগ এখনো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আল্লাহ আপনার কাছে দোয়া করলে কি হবে? আল্লাহ জবাব দেয় আস্তাজিব লাকুম, কি হবে? আমি তোমাদের দোয়া সাড়া দিব। আল্লাহ বলে ডাকো, আচ্ছা আল্লাহ ডাকলাম, তো এখন কি হবে? আল্লাহ কয় কি হবে? আস্তাজিব লাকুম, আমি সাড়া দিব। একদম সোজা বিষয়। উদউনি, আমর, হুকুম, আল্লাহ আদেশ করছে আমাকে ডাকো, দোয়া করো, বলো আমাকে আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমাকে সুন্দর একটা চাকরি দেন, আল্লাহ আমার মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেন, এটা আমাকে বলো। আল্লাহ আমি যে বলতেছি কি হবে? আল্লাহ কয় কি হবে? আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। একদম সোজা কথা। উদউনি আমর, হুকুম, আস্তাজিব লাকুম জবাবে আমর, আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 2 নম্বর হাদিসটা শুনেন ইবাদত সম্পর্কে, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমও আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া।
নবীজি বলেন, কলহ বিপর্যয়ের জামানায়, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এটা ফিতনার জামানা চলতেছে, এই জামানায় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার মতো। আবু দাউদের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ফিতনার জামানায় ইবাদত একজন করবে, তার আমলনামায় আজরু 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কোন 50 জন? যেই জামানায় ইবাদত করে ওই জামানার 50 জন নাকি আমাদের 50 জন? নবী বললেন, বাল আজরু 50 মিনকুম, বরং তোমরা সাহাবীরা, আমি নবীর সামনে যারা আছো, তোমরা ইবাদত করলে তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এটা হলো কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমরা এমন একটা জামানায় আছি, যে জামানায় একজনে বেশি সুবহানাল্লাহ একবার বললে সে অন্যের চেয়ে দামি হয়ে গেল। আপনি দেখবেন 4-5টা মানুষ অনর্থক আলাপচারিতায় আছে, আপনি আলাপচারিতায় না গিয়ে আপনার মন চাইবে যাইতে যে আমি একটু বসি আড্ডায়, আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিশ্বাস করেন তাদের চেয়ে আপনি দামি, যে আমি সেখানে আড্ডাবাজিতে যাব না, আমি সুবহানাল্লাহ বলি একবার। আপনার মন চাইবে আমি গিয়ে একটু উত্তরপাড়ার আব্দুর রহিমের ব্যাপারে কিছু বলি, ওইটা বলতে আপনি চিন্তা করতেছেন আমার কমপক্ষে 2-4 মিনিট লাগবে, 2-4 মিনিটে আপনি সুবহানাল্লাহ 100-200 বার পড়তে পারবেন। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস, সেটা হলো আমি যদি দুনিয়াতে আরেকবার বেশি আল্লাহরে স্মরণ করতাম তো জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো ভালো অবস্থান। এই আফসোস জান্নাতীরা করে। তো বলছিলাম এমন একটা যুগে আছি আমরা, যেই যুগে একবার বেশি সুবহানাল্লাহ বলতে পারাটা সৌভাগ্যের মনে করবেন, যে এটা আমার জন্য সৌভাগ্য যে আমি একটু বেশি সুবহানাল্লাহ বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বেশি বলতে পারতেছি। আল্লাহ সকলকে এই কলহ বিপর্যয়ের জামানায় বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এবার তৃতীয় হাদিসটি শুনেন, মুসনাদে আহমদের বর্ণনা, 6895 নম্বর হাদিস। হাদিসটি শোনার আগে একটু বুঝেন, আপনাদের এলাকার অনেক মুরব্বী আছে এমন, বা অনেক যুবক ভাই আছে এমন, যারা কিছু পার্সোনাল ইবাদত করে যেটা আমরা জানি বা জানি না। কেমন ইবাদত গুলো হতে পারে? যেমন কোন ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পর ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে তারা বের হয়ে যাওয়ার পর উনি চুপি চুপি কি করে মসজিদের এক কোনায় বৈশা 10-20 মিনিট জিকির করে। এটা আমরা জানি বা জানি না। আস্তে আস্তে আল্লাহর কাছে জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে, বা তার কোন জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরগুলো আছে করতে থাকে। এর পার্সোনাল ইবাদত হতে পারে তার। অথবা আপনাদের মধ্যে কেউ রাতের বেলা বিছানায় যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে বসে আপনার অভ্যাস হলো যে আপনি প্রতিদিন বিছানায় বৈশা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল তো করেনি, আবার পার্সোনাল কিছু আমল করেন। সেটা হলো আপনি কোরআনের অন্তত 5 পৃষ্ঠা ডেইলি তেলাওয়াত করেন, যেটা হয়তো সর্বোচ্চ আপনার বিবি বা পরিবারের লোকেরা জানে, আমরা হয়তো অনেকে জানি বা জানি না। এটা আপনার পার্সোনাল ইবাদত। ঘটনাচক্রে আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই ইবাদতটা আর করতে পারেন নাই সেদিন। এতটুকু বুঝছেন সবাই? মানে নিয়মিত ইবাদতটা করেন, কিন্তু একদিন অসুস্থ হয়ে গেছেন আর ইবাদতটা করতে পারতেছেন না। এতটুকু কথা সবার বুঝে আসছে না? তাহলে হাদিসটা বুঝে আসবে। মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। নবী বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে আর প্রতিদিন সে ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, যেই ফেরেশতা তার আমলনামা লেখে, ওই ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলে, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা। আমার বান্দা প্রতিদিন এই ইবাদত করে, আজকে অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, আমি আল্লাহ তো সওয়াব কম দেই না,
অন্য সময় সুস্থ থাকলে ইবাদত করতো আর তোমরা সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, সওয়াব লেখা কিন্তু বন্ধ করবা না। সেই টাইমে ইবাদত করলে যে সওয়াবটা ডেইলি লেখতা আজকেও লেখো। আল্লাহ ইবাদত তো করে না, সমস্যা কি? অসুস্থ এই জন্য করে না, আমি জানি আমার বান্দা সুস্থ থাকলে করতো, এই জন্য আজকে অসুস্থতার কারণে করতে পারতেছে না, সব লেখা বন্ধ করো না, সব লিখতে থাকো। এই জন্য কিছু কিছু ইবাদত নিয়মিত করেন, ছাড়েন না। অসুস্থতার কারণে তো ওজর, অসুস্থতা ছাড়া কিছু ইবাদত ছাড়বেন না। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমল বান্দা নিয়মিত করে, যদিও আমলটা কম হয়, আমল কম কিন্তু নিয়মিত করে সে। এক ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর উনি কি করে, ফজর পড়ে, পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআনের আরো কিছু আয়াত তেলাওয়াত করে, করার পর উনি ওনার ক্ষেত খামারের পাশে যায়, ওই ক্ষেত খামারের পাশে হাঁটতে হাঁটতে উনি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই ইবাদতটা উনি ডেইলি করে, নিয়মিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত যদি কমও হয় আর সেটা যদি নিয়মিত হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। আমরা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এই গেল তৃতীয় হাদিস। এবার চতুর্থ হাদিসটি শোনেন ইবাদত সম্পর্কে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সহিহুল জামে কিতাবের নাম। এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসটি বোঝার আগে একটু মনোযোগ সহকারে শুনেন। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব এলাকার, উনি মাগরিব পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে। সুন্নত পড়ার পর উনি নফল 2 রাকাত পড়ছে বা পড়ে নাই, না পড়ে উনি ওনার রুমে চলে গিয়ে উনি ওনার কিতাব খুলছে, কিতাব খুলে উনি পড়তেছে। কেন কিতাব পড়তেছে? উনি আগামীকাল সকালবেলা আবার মাদ্রাসায় গিয়ে পড়াবে ছাত্রদেরকে, এই জন্য যেই পড়াটা উনি পড়াবে ওইটা বৈশা বৈশা পড়তেছে, কথার কথা, মাগরিবের পর। অথবা আগামীকাল জুমার নামাজ, তো বৃহস্পতিবার উনি কি করছে, মাগরিব পড়ার পর 2 রাকাত সুন্নত পড়ে তাড়াতাড়ি রুমে গেছে, আগামীকাল জুমায় যে বয়ান করবে ওই বয়ান উনি কোরআন হাদিস থেকে দেখতেছে বৈশা বৈশা। আপনাদের মধ্যে কয়েকজন মসজিদে নফল নামাজ পড়তেছেন, তো মনে মনে চিন্তা করলেন, আমরা এত নফল পড়ি, হুজুর তো আজকে সুন্নতের পরে বেশি নফল বললো না, না পইরা ঘরে গিয়ে উনি কি কিতাব পড়া শুরু করছে, এটা আসতে পারে। এবার মনোযোগ সহকারে বুঝেন, আপনি নফল ইবাদত করাটা এটাও ফজিলতপূর্ণ কাজ, উনি কিতাব পড়াশোনা করা এটাও ফজিলতপূর্ণ ইবাদত। হাজার হাজার আবেদের ইবাদত এটাও ফজিলতপূর্ণ, একজন আলেমের ইলম অন্বেষণ এটাও ফজিলতপূর্ণ। রাসূল কি বলে এবার শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم فضل العبادة فضل العلم أحب إلي من فضل العبادة। আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা হাজার হাজার আবেদের ইবাদত করার মর্যাদার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। আবেদের ইবাদতের ফজিলত এটার চাইতে বেশি মর্যাদা হলো আলেমের ইলম অন্বেষণ করার ফজিলত। কেন? আলেম আগামীকাল জুমায় হাজার হাজার মানুষকে বুঝাবে সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল, ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম, এটা আলেম বুঝাবে জনগণকে। এই জন্য একজন আলেম গোটা জাতিকে জান্নাতের রাস্তা দেখায়। তাই নবী বলেন, আলেমের ইলম অন্বেষণ করার ফজিলত আবেদের ইবাদতের ফজিলতের চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয়। এই হলো ইবাদত সংক্রান্ত চতুর্থ হাদিসটি জানলাম। এই হলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা গেছে, মনে আসেনি? 1 নাম্বার ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার, 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব, 3 নম্বর হাদিসে ইবাদতের প্রায়োগিক বা ব্যবহার আমরা দেখলাম। 4টি হাদিস থেকে ইবাদতের ব্যবহার আমরা দেখলাম। 4 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বললে সুন্দর হয়। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা,
আরেকটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন কোন মুয়াজ্জিন সাহেব আজান দেয় মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুয়াজ্জিন যদি 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আছেন অনেক মুরব্বী 12 বছর আজান দেয়, মাশাআল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই যে উনি এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউজনিবু জামবান, কোন মুসলমান যখন কোন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর ফায়ুহসিনুল ওযুআ, ওযু করে, ওযু করার পর নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর ফায়ারকাউ রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়তে দেরি, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। এই জায়গায় ইবাদত নিজে করতেছে, নিজে উপকার লাভ করতেছে।